আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমার প্রিয়জনরা, আশা রাখি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন এবং আমিও ভালো আলহামদুলিল্লাহ। প্রিয়জনরা, বেশ কয়েকদিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা রাখার জন্য। সেই কথা হইল, এই মুহূর্তে আমাদের কাছে বেদনাও কাজ করতেছে এবং আনন্দ কাজ করতেছে। প্রথম আনন্দের কথাই বলে, আনন্দ কাজ করতেছে যে দীর্ঘ 17 সব মিলিয়ে প্রায় 20 বছর পরে সংসদীয় নির্বাচন গণতান্ত্রিকভাবে হওয়ায় আনন্দিত। এবং আমি একজন দেশের নাগরিক হিসাবে ভোটের দিন ফজরের নামাজ পড়তে থেকে ভোট গণনার আগ মুহূর্ত শেষ পর্যন্তই আমাদের নির্বাচনী কেন্দ্রে ছিলাম। তো সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে আনন্দ, ঈদের দিনও এই আনন্দ কখনো দেখিনি, যে এই নির্বাচনকালীন আনন্দ। এর জন্যই আমি আনন্দিত। বেদনার বিষয় হইল যে আমি একজন প্রবাসী, প্রায় দীর্ঘ 25 বছর পরে দেশে আসা, এবং 25 বছরে ধরতে হবে যে প্রবাস জীবনে যাওয়ার পর থেকে আমি কখনো এই নির্বাচনকালীন সময়ে উপস্থিত থাকতে পারিনি। বিভিন্নভাবে ছুটি সমন্বয় হয়নি, বা যেভাবে 25 বছর পরে এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে, বিশেষ করে 24শে জুলাই ব্রিটিশ বিদায়ের পরে যেই নির্বাচনের আশা এবং আকাঙ্ক্ষা করেছিলাম, এবং যেই প্রশাসনের পরিবর্তন আমরা আশা করেছিলাম, সেটা দেখতে পাইনি। জনগণ, আমরা সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ, আমরা যেই আশা যে আকাঙ্ক্ষা নিয়ে যেটা করেছে সেটা ভোট দিয়েছি, কিন্তু আমাদের এই ভোটকে জালিয়াতি করেছে প্রশাসনিক কর্মকর্তারা, সর্বস্তরের প্রশাসনিক, নির্বাচন কমিশনার থেকে ধরে এবং আনসার বিডিপি থেকে ধরে, তারাই সুন্দর ভোটগুলাকে, মানুষের আমানতগুলাকে তারা খেয়ানত করেছে। এটাই হলো বেদনার বিষয়। প্রিয়জনরা, এই দুইটা বিষয় বললাম। আরও একটা বিষয় হলো, বিশেষ করে এখন আমি বলবো আমার বৃহত্তর সিলেট বিভাগের যারা নির্বাচিত হয়েছেন, তাদের জন্য শুভকামনা এবং অভিনন্দন এবং শুভেচ্ছা। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সঠিকভাবে এই জাতির দায়িত্ব পালন করার তৌফিক দেন এবং দেশের কল্যাণের জন্য কাজ করেন। যেহেতু সিলেট বিভাগের জন্য একটু আফসোসের কথা বলি, আমার স্মরণ হয় আমি 96 সনে সৌদি আরবে ছিলাম। তখন নির্বাচন ছিল, সংসদীয় নির্বাচন। আমি দেশে ছিলাম না, জয়লাভ করে আসছিল শেখ হাসিনার সরকার। তো আমার কর্মস্থলে আমার এক সহকর্মী বন্ধু বাড়ি ছিল কুমিল্লা, কোনটা না আমার স্মরণ নেই এখন। দেশে ভদ্রলোক আবেগ এবং কষ্ট নিয়ে তাদের দেশের গালি বা বুলি আমি জানি না, বলছিল যে সিলেটিরা বড় বুদাই। তো বুদাই জিনিসটা আমি তখনও বুঝতাম না। প্রবাসের প্রথম কুমিল্লার বন্ধু আর তাদের প্রচলিত ভাষা, এখন তো আমরা সবাই বুঝি, এবং যারা বিশেষ করে প্রবাসে আছেন। আমি প্রশ্ন করছিলাম, কেন এ কথাটা বললেন এবং বুদাই কি? তো এই সহকর্মী বন্ধু বলছিল, বুদাই এই জন্য বললাম যে 71 পরে যখন আবার নির্বাচন হয়েছিল, তখন আমাদের দেশের অহংকার, গর্ব, বিশেষ করে আমাদের এই সিলেট বিভাগের কৃতি সন্তান মরহুম
জেনারেল কর্নেল ওসমানী আতাউল গনি ওসমানী সাহেবের কথা নিয়ে বললো যে যখন উনি ইলেকশন করলেন এবং ইলেকশনে কুমিল্লা তাকে জয় লাভ করলেন, কিন্তু নিজ জন্মভূমি জন্মদেশ সিলেট বিভাগে একটি আসনও পাননি। এর জন্য সে দুঃখে এবং ভারাক্রান্ত মনে সিলেটটি দেখে বুধাই বলেছিল। এই কথাটা এর জন্য স্মরণ হলো যে আজকেও সিলেট বিভাগে সফলভাবে সব বিএনপির এমপিরা বিজয় নিয়েছেন, এটা আনন্দের বিষয়। কিন্তু দুঃখ হলো যে এই সিলেট বিভাগের কৃতি সন্তানই ছিল। মতের অমিল হতে পারে, আদর্শরও যদি হয়, কিন্তু প্রতি এলাকার আঞ্চলিক একটা টাউন আছে, একটা ভালোবাসা আসে, হাজার দ্বন্দ্ব থাকার পরে যখন আঞ্চলিকতা আসে এটা কাজ করে। কিন্তু আমাদের সিলেটিটা এই যে আমার ওই বন্ধুর বাসায় বলতে আমরা যে বুধাই, আমাদের এই আসলে টানটাই আসে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এবারে আমরা আশা করছিলাম এবং সাধারণ মানুষে সেটা আশা নেই ভোট দিয়েছে। আমি বলি না ভোট দিয়ে, সবাই ভোট দিয়েছে। যে ভোট বললাম সেটা প্রশাসনিক কারচুপি বা ডাকাতির মাধ্যমে সেটা রদবদল হয়েছে, সাধারণ জনগণের টোটে নাই। তো যেটা বলছিলাম যে এই সিলেটেরই কৃতি সন্তান এখন বিশ্বের অন্যতম একজন নেতাও বলতে পারে, ডক্টর শফিকুর রহমান সাহেব। সারা দেশ সারা পৃথিবী এবার ছিল যে উনি প্রধানমন্ত্রী হবে। এখনও আমি আশাবাদী, যেহেতু এই ভোটের নিয়ে এখনও দ্বন্দ্বজালের মধ্যে আছেন। কিন্তু যদি হন আলহামদুলিল্লাহ, না হলেও মানে হয় দুঃখ থাকবে যে এই যে ছেলেটিরা একটা সুযোগ পাওয়ার পরেও নিজের ভাই, নিজের চাচা, নিজের আপনজনকে প্রধানমন্ত্রী হতে দিল না। এটা হলো কষ্টের কারণ।